নমস্কার সকলকে ধন্যবাদ জানাই এই সময় চার্চে সবাই উপস্থিত হওয়ার জন্য। প্রার্থনা শুরু করতে যাচ্ছি। সকালে মাথা মতো করি, প্রার্থনা করি। সর্বের রাজা, আমাদের সৃষ্টিকর্তা প্রিয় বন্ধু যিশু, এই সন্ধ্যাবেলা এই সুন্দর তোমার গৃহে আমরা সকলে উপস্থিত হয়েছি। তুমি জানো কি উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি প্রভু, এবং এই সময় যারা আসতে পারে নাই বা পথে আছে, যারা আসতেছে প্রভু, সকলে তুমি সহায় হও, এবং সকলে যারা আসতেছে পথে তারা যেন নিরাপদে আসতে পারে, এবং যাদের ইচ্ছা আছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে নাই তাদেরকে তুমি সব সমস্যার সমাধান করো। এই প্রার্থনার শুরুতেই তোমার কাছে সমর্পিত হই, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই এই সুন্দর উপাসনালয়ে আমরা আমাদের মাতৃভাষায় আমাদের প্রার্থনা করতে পারছি, সেজন্য আমরা কৃতজ্ঞ প্রভু। এবং আমরা তোমার হাতে সমর্পিত হই, এবং আমাদের জন্য যে তোমার দাসকে তুমি মনোনীত করেছ এই সুন্দর উপাসনালয় পরিচালনা করার জন্য, আমাদের কাছে তোমার বার্তা তুলে ধরার জন্য তাকে তোমার হাতে রাখি, এবং তাকে যারা সর্ববিষয়ে সহযোগিতা করছে সকলকে তুমি আশীর্বাদে পূর্ণ করো। আমাদের সকল ভাবনার ভার গ্রহণ করো। আমরা যে তোমার বিষয়ে যা জানবো শুনবো প্রভু, আমরা যেন তা আমাদের হৃদয়ে গেঁথে রাখতে পারি, এবং আমরা যেন আমাদের জাগতিক জীবনে সব সময় তা অনুধাবন করতে পারি এবং সেই মতো চলতে পারি। আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করো, আমাদের সর্ববিষয়ে মনোযোগ করা দিচ্ছি। এই প্রার্থনা তোমার নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। জয় যিশু, শুভ বিদায়। এই বিজয় দিনে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা প্রত্যেকে আমার একটি সপ্তাহ সুরক্ষা করে আমাদের রেখেছিলেন, আমরা সুস্থ ছিলাম, আমরা ভালো ছিলাম, ঈশ্বর আমাদের সঙ্গে ছিল। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই বিজয় দিনে তার প্রশংসা, তার গৌরব করার জন্য আমাদের আবার একত্রিত করেছে, তাই তার ধন্যবাদ। এখন আমরা বাক্য থেকে আমরা পড়বো। যদি আপনাদের বাইবেল থাকে তাহলে আমার সাথে বলতে পারেন হিতোপদেশ 31 অধ্যায়। আমরা বাইবেল পাঠের পূর্বে একটু প্রার্থনা করতে চাই। মঙ্গলময় সত্যিত তোমার জন্য প্রশংসা করলাম, প্রভু ধন্যবাদ, তোমার মহিমা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তুমি আমাদের তোমার গৃহে আবার মনোনীত করেছ, তাই তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করলাম। এই বিজয় দিনে প্রভু আমরা উল্লাসের সাথে যেন তোমার প্রশংসা করবো, এবং আমাদের সমস্ত ধন্যবাদ আমরা হৃদয় দিয়ে যেন তোমার আরাধনা করতে পারি। সে আরাধনা তুমি আমাদের মাঝে থাকবো, আমাদের সমস্ত বন্ধুকে ক্ষমা করো, আমাদের অযোগ্য ক্ষমা করো। এখন এই তোমার বাক্য থেকে তোমার পবিত্র জীবন্ত থাকবো, তবু আমরা যা কিছু দেখবো, যা করবো, যা শুনবো, শুধু যাতে শুনে না যাবো, শুধু দেখে না যাবো, যেন আমাকে সেই তোমার নিয়ম অনুযায়ী জীবন ধারণ করতে পারে। তোমাকে সাহায্য করো, সমস্ত বোঝা কম করো, অযোগ্য ক্ষমা করো। এই প্রার্থনা যিশুর নামে হচ্ছে, আমেন। আজকে আমাদের পাঠের বিষয় আছে গুণবতী স্ত্রীর বর্ণনা। 31 অধ্যায় 10 থেকে 31 পদ পর্যন্ত আমি পড়ব। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয় তাহাকে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার অপকার করেন। তিনি মেষলোম ও মসিনা অন্বেষণ করেন, প্রফুল্ল
হস্তে কর্ম করেন। তিনি বাণিজ্য জাহাজ সমূহ নেন। তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন। তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজন দিয়েকে খাদ্য দেন, নিজ দাসী দিয়েকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন, সহস্তে ফল দিয়া রাখার উদ্যান প্রস্তুত করেন। তিনি বলেন প্রতিবন্ধন করেন, আপন বাহু জীবন বলশালী করেন। তিনি দেখিতে পান তাহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাহার নির্বাপিত হয় না। তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাহার করতল পাশ ধরেন। তিনি দরিদ্রের প্রতি মুক্ত হস্ত হন, দীনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না, কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করেন। তিনি আপনার জন্য কুটিদার চাদর নির্মাণ করেন, তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র বেগুনের বস্ত্র। তাহার স্বামী নগরদ্বারে প্রসিদ্ধ হন। যখন দেশের প্রাচীন বর্গের সহিত বসে, তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন। বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন, বল ও সমদর তাহার পরিচ্ছদ। তিনি ভবিষ্যৎকালের বিষয় ভাষ্য করেন। তিনি প্রজ্ঞার সহিত মুখ করেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন। তিনি অলস্যের খাদ্য খান না, তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য করে, তাহার স্বামীও করে। আর তাহার এইরূপ প্রশংসা করে অনেক মেয়ে গুণবর্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপুরুষকে ভয় করেন তিনি প্রশংসনীয়। তোমরা তাহার হস্তের পর তাহাকে দেন, নগর তার সমূহে তাহার প্রিয়া তাহার প্রশংসা করে। জয় যিশু। কেমন আছি আমরা সবাই? সবাই একটু একটু অসুস্থ আছি, তারপর ঈশ্বরের গৌরব করি যে আমরা তার গৃহে একটি সপ্তাহ পরে আজকে একটা বিশেষ দিনে আমরা আসতে পেরেছি। আমাদের প্রত্যেকটি নারী, আমরা এখানে যারা আছি, শোভা থেকে শুরু করে আমাদের কে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ one of them. So I would like to welcome all the women for the special day today. And today is International Women's Day. And I would like to thank you for being here, and I would like to praise God for your lives, because sometimes we see, I'm just saying a little bit in English because we have some guests here. So I would like to welcome to our church, Grace and Praise Bangladeshi Church. You are the first time here. I would like to ask if we have anyone for the first time. I would like to ask you to please stand. And Shargo Ma, can you grab one of the goodie bag there? And you can give. Hold it. Thank you so much for being here. We're glad you were here to worship and praise with us. Hopefully you'll be blessed with us. Thank you for clapping too. আজকে আমি প্রত্যেক বিশেষ করে নারীদের শুভেচ্ছা জানাতে চাই, কারণ এই একটা দিন আমরা আমাদের জন্য স্বীকৃত হয়েছে আন্তর্জাতিকভাবে, এবং সমাজে, পরিবারে এবং আমাদের মণ্ডলীতে নারীদের ভূমিকা অনেক, তাই না? আমরা বাইবেলের সময় থেকে দেখে এসেছি। যদি আজকে আমাকে বলা হয়েছে নারী দিবস সম্পর্কে কিছু বলার জন্য, খুবই সংক্ষেপে বলবো। আমরা যদি দেখি, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে প্রতি বছর মার্চের 8 তারিখ বিশ্ব জুড়ে পালিত হয়। আর আমরা কি জানি কোথা থেকে এটা শুরু হয়েছিল? যদি আমরা খোঁজ করে দেখি, বলা হয়েছে যে 1908 সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের অধিকার আন্দোলনের মাধ্যমে, এবং 1910 সালে জার্মান নেত্রী
ক্লারা জেটকিন আন্তর্জাতিকভাবে নারী দিবস পালনের প্রস্তাব দেন। তারপরে 1975 সালে ইউনাইটেড নেশন আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেন এবং তারপর থেকে এই নারী দিবস আমরা পালন করে আসছি। এবং আমরা যদি দেখি নারী দিবসের কি উদ্দেশ্য, কেন হয়েছিল, খুবই সংক্ষেপে মাত্র 3টা বিষয় আমি বলতে চাই। সেটা হচ্ছে নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠা এবং শিক্ষা, কাজ ও নেতৃত্বে নারীর অংশগ্রহণ, সমাজে নারীর অবদানকে সম্মান করা। আমি এক্সপ্লেন করব না, কারণ আমরা সবাই বুঝি, সবাই জানি, সময় বাঁচানোর জন্য। আর যদি আমরা দেখি যে এই তো গেল জাগতিকভাবে, আর বাইবেল থেকে যদি আমরা দেখি যে বাইবেলের কিছু গুরুত্বপূর্ণ নারী বর্ণনা না করে শুধু নামগুলো যদি কয়েকটা নাম বলি, তাহলে আমরা দেখতে পাই যে মেরি, কে ছিল মেরি? যিশুর মা, যিশু খ্রিস্টের মা ছিলেন, এবং তার নাম বলতেই আমরা এখানে বুঝাই যে বিশ্বাস ও আজ্ঞাবহতার উদাহরণ। তারপরে যদি আমরা ইস্টারের কথা দেখি, ইস্টার ছিল সাহসী রানী, নিজের জাতিকে রক্ষা করেছিলেন বাইবেলে। এবং আমাদের চার্চে আমরা প্রচার শুনেছি, আমাদের পালক তিনি ইস্টার সম্পর্কে প্রচার করেছিলেন এবং তার সাহসিকতা এবং সেই সময়ে তার নেতৃত্ব এবং তার যে বিশ্বস্ততার জন্য সে সমাজের জন্য সেই সময়ের জন্য কি করেছিলেন আমরা দেখেছি। দেবরা ইসরায়েলের বিচারক ও নবী নেতৃত্বের উদাহরণ। হান্না প্রার্থনাকারী নারী এবং ঈশ্বরের প্রতি ভরসার দৃষ্টান্ত। আর এই আন্তর্জাতিক নারী দিবসে আমি আপনাদের প্রত্যেককে আরেকটি বার শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই। আজকে আমাদের স্পেশাল কিছু আছে, সবচেয়ে শেষে আমরা অপেক্ষা করি এবং আমরা আগের থেকে ধন্যবাদ দেই যে আমাদের ভাইয়েরা এবং আমাদের আঙ্কেলরা অনেক পরিশ্রম করেছে, আমরা জানবো সর্বশেষে। এবং আমি বলতে চাই যে আমরা নারী, আমরা কি বলতে পারি, আমরা নারী, আমরা নরম নয়, আমরা হচ্ছে শক্তিশালী এবং আমরা যদি পারি, আমরা চাই সব কিছুই করতে পারি। আর বাইবেল বলে, আমরা হিতোপদেশে দেখেছি 30 অধ্যায় 31 অধ্যায় 30 পদে কি লেখা আছে কে বলতে পারে? আমাদের সবার সঙ্গে আছে, আমাদের সব নারীদের সঙ্গে আছে। এখন লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি কি? প্রশংসনীয়। ধন্যবাদ। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুক। আর এই সময় আমরা সবাই উঠে দাঁড়াবো, একজন আরেকজনকে শুভেচ্ছা জানাবো এবং তারপরে আরিফকে অনুরোধ করব আমাদের শুভেচ্ছা বিনিময়ের পরে আরিফ তুমি আমাদের স্ক্রিনে বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে দেবে। ধন্যবাদ। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঈশ্বরের অনুগ্রহে আমরা আরও একবার একসাথে মিলিত হওয়ার কিছু চমৎকার সুযোগ পাচ্ছি। তো আজ আমরা আমাদের চার্চের কিছু খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আর আসন্ন বিশেষ উপাসনাগুলো নিয়ে কথা বলবো, যা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই। গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আবারও জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আমাদের মণ্ডলীর সামনে যে দারুণ কিছু সময় আসছে, সেই আনন্দময় খবরগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। আচ্ছা, তো প্রথমে আসা যাক আমাদের সাপ্তাহিক উপাসনাগুলোর কথায়। জানেন তো, এই নিয়মিত মিলিত হওয়াটাই কিন্তু আমাদের মণ্ডলীর প্রাণ, আমাদের আত্মিক পরিবারের একেবারে মূল ভিত্তি। এখানেই তো আমরা একসাথে ঈশ্বরের গৌরব করি। তো সপ্তাহে কিন্তু আমাদের তিনবার একসাথে মিলিত হওয়ার সুযোগ থাকছে। প্রতি রবিবার ঠিক বিকেল 5টায় আমরা একসাথে বসি প্রভুর বাক্য শোনার জন্য, প্রার্থনা করার জন্য। এরপর শুক্রবার বিকেল 5:45 হয় আমাদের আরাধনার প্র্যাকটিস। আমরা একসাথে গান গেয়ে ঈশ্বরের গৌরব করি। আর হ্যাঁ, প্রতি শনিবার দুপুর 12টায় আমরা উপবাস প্রার্থনার মধ্য দিয়ে নিজেদের আত্মিকভাবে আরও শক্তিশালী করি। আপনারা সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে অবশ্যই আসবেন। এবার আমরা এমন একটা সময়ের দিকে এগোচ্ছি যেটা কিন্তু আমাদের খ্রিস্টীয় জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি পবিত্র সপ্তাহ আর ইস্টারের কথা বলছি। এই সময়টা কিন্তু আমাদের বিশ্বাসকে নতুন করে ঝালিয়ে নেওয়ার, আরও গভীর করার একটা অসাধারণ সুযোগ। দেখুন, আমাদের সামনে একটা দারুণ আধ্যাত্মিক যাত্রা অপেক্ষা করছে। এই যাত্রাটা শুরু হবে পাম সানডে দিয়ে, যেদিন যিশু বিজয়ীর বেশে জেরুজালেমে প্রবেশ করেছিলেন।
আর এর সমাপ্তি হবে ইস্টারের সেই মহিমান্বিত সকালে তার পুনরুত্থানের মধ্য দিয়ে। তাহলে চলুন এক এক করে দেখে নিই কোন দিন কি আয়োজন থাকছে। তো আমাদের এই পবিত্র যাত্রাটা শুরু হচ্ছে 29শে মার্চ রবিবার বিকেল 5টায় আমাদের পাম সানডে উপাসনা দিয়ে। আর শুনুন, এই দিন কিন্তু আমাদের মাঝে একজন বিশেষ অতিথি বক্তা থাকছেন। তিনি ঈশ্বরের বাক্য শোনাবেন, আর উপাসনার পর আমরা সবাই মিলে একসাথে সহভাগিতা ভোজে অংশ নেব। দারুণ ব্যাপার, তাই না? ঠিক এরপরেই 2রা এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আমরা মিলিত হব হোলি থার্সডে উপাসনার জন্য। এটাকে পা ধোয়ার উপাসনাও বলা হয়। প্রভুর সেই নম্রতার মুহূর্তটা আমরা একসাথে স্মরণ করব। আর হ্যাঁ, এটার পরেও কিন্তু থাকছে সহভাগিতা ভোজ। তার ঠিক পরের দিন 3রা এপ্রিল শুক্রবার সন্ধ্যা 6টায় হবে আমাদের গুড ফ্রাইডে উপাসনা। এদিনের গভীর আত্মিক আলোচনার পরেও কিন্তু আমরা একসাথে সহভাগিতা ভোজে থাকব। এবং অবশেষে সেই মহিমান্বিত সকাল 5ই এপ্রিল রবিবার সকাল 9:15-তে আমরা সবাই মিলে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের জয় উদযাপন করব আমাদের পবিত্র ইস্টার উপাসনার মাধ্যমে। আসুন এই আনন্দের সকালে আমরা একসাথে প্রার্থনা করি, আর তারপর ফেলোশিপ মিলের মাধ্যমে আমাদের এই বন্ধনটাকে আরও মজবুত করে তুলি। আচ্ছা, এই যে এত সুন্দর আয়োজনগুলো, এগুলোকে সফল করতে কিন্তু আপনাদের সবার সহযোগিতা আমাদের ভীষণভাবে দরকার। কারণ এই মণ্ডলী তো আমাদের সবার, তাই না? চলুন তাহলে দেখি আমরা কিভাবে এই সেবা কাজে নিজেদেরকে যুক্ত করতে পারি। আপনারা তো শুনলেনই, প্রত্যেকটা বিশেষ উপাসনার পরে একটা সহভাগিতা ভোজের ব্যবস্থা থাকছে। এটা আমাদের একতাকে আরও বাড়িয়ে তুলবে, কি বলেন? তো এই ভোজের প্রস্তুতির জন্য আমাদের কিছু সাহায্য প্রয়োজন। আমরা আমাদের মণ্ডলীর ভাই বোনদের কাছেই সাহায্য চাইছি। আপনারাও কি এই আনন্দময় সেবা কাজে অংশ নিতে চান? এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। যারা সাহায্য করতে চান তারা শুধু চার্চ কমিটি বা আমাদের পালকের সাথে একটু যোগাযোগ করবেন। বিশ্বাস করুন, আপনাদের একটুখানি সাহায্য আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। ভাবছেন এখানেই শেষ? একদমই না। ইস্টার শেষ হওয়ার পরেও কিন্তু আপনাদের জন্য আরও একটা বিশেষ আধ্যাত্মিক আয়োজন অপেক্ষা করছে। আমাদের আরও একটা স্পেশাল ঘোষণা আছে। আগামী 12ই এপ্রিল রবিবার আমরা একটা বিশেষ পুনরুজ্জীবন আর নিরাময় উপাসনার আয়োজন করেছি। এটা কিন্তু ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আর তার আরোগ্যকারী স্পর্শ পাওয়ার একটা অসাধারণ সুযোগ হতে চলেছে। আর এই বিশেষ উপাসনায় আমাদের মাঝে কে আসছেন জানেন? অতিথি হিসাবে থাকবেন শ্রদ্ধেয় রেভারেন্ড সাইমন গাউন্ডার এবং তার পুরো টিম। আমরা বিশ্বাস করি তাদের শক্তিশালী পরিচর্যার মাধ্যমে আমরা সবাই আর্থিকভাবে নতুন করে জেগে উঠব। তো সবশেষে আপনাদের সবার জন্য একটাই কথা বলার, একটা উৎসাহের বার্তা। মনে রাখবেন, এই মণ্ডলীটা কিন্তু আমাদের সবার। সবসময় মনে রাখবেন, এই চার্চটা আমাদের সবার, আর আমরা প্রত্যেকেই ঈশ্বরের চোখে বিশেষ। তাই আসুন আমরা সাহসের সাথে একসাথে হই। আমাদের উপস্থিতি, আমাদের একতা আর ভালোবাসার মধ্য দিয়ে এই সমস্ত উপাসনা আর কার্যক্রমে একসাথে তার গৌরব করি। ঈশ্বর আপনাদের সবাইকে তার আশীর্বাদে ভরিয়ে দিন। আমিন। শুভেচ্ছা জানাই। আজকে বিশেষ একটি দিন, বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিকভাবে এটা পালন করা হয়। আর এই নারী দিবস হয়েছিল, আমরা একটু আগে আমাদের বন্দিনার মাধ্যমে শুনেছি, সমতা অভাবের কারণে। কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের সমতা অভাব করে সৃষ্টি করেনি। তিনি নারী এবং পুরুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন। আলাদা আমাদের গুণ আছে, ছেলেদের একরকম গুণ দিয়েছেন, মেয়েদের একরকম গুণ দিয়েছেন, ব্যালেন্স করার জন্য। আমরা নিজেরাই কিন্তু বুঝি যে আমরা নারীরা যদি না থাকি, একটা হাত কিন্তু থাকবে না, উইং কি হবে, বেঁকে যাবে না, ব্যালেন্স হয় না। কেন খুব ভালো করে চিন্তা করে দেখেন, পুরুষ একা কিছু করতে পারবে না, বা নারী কিছু একা করতে পারবে না। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু আসলে এটা একটা শয়তানের কাজ বলবো, যে সমতা অসমতা শয়তানের সৃষ্টি করেছিল। সেই কারণে এই নারী দিবস পালন করা হয়। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে কিন্তু আমরা তার সন্তান এবং মানুষ। তো আমি এই বিষয়ে যখন দেখছিলাম একটু, তখন খুঁজছিলাম বাইবেলে নারীদের বিশেষ ভূমিকা, বিশেষ করে মণ্ডলীতে, সমাজে এবং সব কিছুতে নারীদের উপস্থিতি অপরিসীম। নারী শূন্য জীবন আসলে কোনো সৃষ্টিই নেই।
নারী না থাকলে সৃষ্টি বন্ধ হয়ে যেত, ইমব্যালেন্স। বাইবেলে আমাদেরকে অনেক সম্মান ঈশ্বর দিয়েছেন, প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে আমাদের উপযুক্ত ভূমিকা কিন্তু রয়েছে। সো আমরা কখনোই নিজেদেরকে মনে করবো না যে আমাদের শক্তি নাই, আমাদের বুদ্ধি নাই, আমরা কিছু পারি না। ঈশ্বর আসলে আমাদের ট্যালেন্ট দিয়েছেন এবং মণ্ডলীতে অনেক বড় ভূমিকা রয়েছে। যীশু খ্রিস্ট নারীদেরকে অনেক সম্মান করেছেন এবং আমি খুঁজছিলাম বাইবেলে কোথায় আমি বিশেষভাবে পেতে পারি। অনেকের নাম আমি পেয়েছি, তার মধ্যে ওতপ্রোতভাবে যিশুর মিনিস্ট্রিতে যারা যুক্ত ছিলেন, ম্যাগদালেনী মরিয়ম, সুজানা এবং জোয়ানা নামে তারা যারা ওতপ্রোতভাবে অর্থনৈতিকভাবে এবং সাহায্যকারী হিসাবে নানানভাবে তারা প্রভু যিশু সেই মিনিস্ট্রিকে অনেক স্বাবলম্বী করেছিলেন এবং সব সময় তারা প্রভু যিশুর সাথে তার শিষ্যদের সাথে তারা ছিলেন। আমরা এটা একটা বাইবেল থেকে একটা অধ্যায় আমরা দেখি, লোক লিখিত সুসমাচার 8 অধ্যায় 2 পদে লেখা আছে, রাজা হেরোদের কর্মচারী কুশের স্ত্রী জোয়ান্না, সুসান্না এবং আরো অনেক স্ত্রীলোক যিশু ও তার শিষ্যদের সেবা যত্নের জন্য এরা সবাই নিজের টাকা পয়সা থেকে খরচ করতেন। এবং এছাড়া আমরা সাধুকলের দিকেও দেখি, সেখানে ফিবি, দরকা, টাবিথা, লুদিয়া এবং আরো আকিল্লা এবং অনেকে আছেন যারা টিচার, যারা ভাওবাদী, যারা মণ্ডলীর বাক্য প্রচার সমস্ত কাজে মহিলারা একান্ত হয়ে প্রভুর বাণী ও প্রভুতে বিশ্বাস করে সেই কাজ করছে। সো আজকে আমাদের মণ্ডলী আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আজকে নারী দিবস পালন করছি। প্রভুকে ধন্যবাদ দেই যেন আমরা খ্রিস্টীয় আদর্শ ধারণ করি, লালন করি এবং আমাদের যা কিছু আছে, আমাদের শক্তি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের ঈশ্বর যেটুকু দিয়েছেন, ঈশ্বর যেটা আপনার অন্তরে বলেন, আমরা সেইভাবে প্রভুর কাজের জন্য অংশগ্রহণ করি এবং দৃষ্ট চিত্তে প্রভুর গৃহে সেই উপহারকে নিয়ে আসি। আর এই সময় আমরা দান উপহার সংগ্রহ করবো। আর আমি অনুরোধ করবো আমাদের মিসেস মার্লিন লাকি দেউরি এবং প্রমীলা সরকার, আপনারা সামনে দয়া করে আসবেন এবং আজকে দান উপহার সংগ্রহ করবেন। সেই সাথে আমি আমাদের শ্রদ্ধেয় অঞ্জনা বৈদ্য মজুমদার থেকে অনুরোধ করবো সামনে আসবেন। আজকে আমাদের এই প্রার্থনা করবো এবং তারপর দান উপহার সংগ্রহের সময় তিনি আজকের দিনের জন্য বিশেষ একটি গান পরিবেশন করবেন। আসুন আমরা দান উপহার করার পূর্বে প্রার্থনায় যাই। আসুন আমরা সবাই মস্তক অবনত করি এবং প্রার্থনায় যাই। আমাদের পবিত্রময় শাস্ত্র পিতা, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি আজকের এই সুন্দর দিনের জন্য। বিশ্বব্যাপী আজকে মহিলাদেরকে নিয়ে সেই দিন পালন করা হচ্ছে প্রভু, অসমতার ভিত্তিতে, কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে সমভাবে সৃষ্টি করেছ, একে অপরের পরিপূরকভাবে সৃষ্টি করেছ পিতা, কোনো অংশে আমরা কম নই। আমাদেরকে তুমি যে তালন্ত দিয়েছ, যে গুণ দিয়েছ, যে শক্তিমত্তা দিয়েছ, সমস্ত কিছু দিয়ে আমাদের তোমার সেবায় যেন আমরা জীবনযাপন করতে পারি, সেই খ্রিস্টীয় চেতনা, সেই আনন্দ, সেই অনুপ্রেরণা তুমি আজকে আমাদের সবাইকে দান করো। আমাদের মণ্ডলীতে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, শুধু আজকে মণ্ডলীতে এখানে নয় এবং বিভিন্ন কমিউনিটিতে সারা বিশ্বব্যাপী এই সমস্ত মহিলা নারী সমাজকে তোমার হস্তে আমরা সমর্পণ করি। তোমার আশীর্বাদে তুমি সকলকে জানাও পিতা, এবং আমাদের এই মণ্ডলীতে তুমি বিশেষ আশীর্বাদ করো এবং আমরা যে দান উপহার যা কিছু আজকে আমরা নিয়ে এসেছি তুমি তা বৃদ্ধি করো পিতা, এবং অনেক আশীর্বাদ করো যেন আমাদের এই মণ্ডলী আস্তে আস্তে আরো প্রসারিত হতে পারে এবং মানুষের কল্যাণে, মানুষের আধ্যাত্মিক উৎকর্ষ সাধনে
যেন এই সেন্ট বার্নার্ডিনোতে একটি বিশাল ভূমিকা পালন করতে পারে কিনা আমরা সেইগুলোকে প্রার্থনা করি। আজকে এই ঘোষণা শেষ পর্যন্ত তুমি থাকো, আমাদের সকল পাপ সকল তুমি ক্ষমা করো এবং তোমার অনুগ্রহের মধ্যে রাখো। এই প্রার্থনা আমাদের প্রাণ প্রতিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার জন্য রাখি, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। সবাইকে শুভ বিশ্ব নারী দিবস। আজকে এই দিনটি খুব সহজে, আমি এখানে অঞ্জনা এখানে দাঁড়িয়েছি, কিন্তু এই দিবসটি প্রতিষ্ঠা করতে মেয়েদের তথা মায়েদের অধিকার এবং মায়েরা যে মানুষ, মেয়েরা যে মানুষ, সেই মানুষ হিসাবে মায়েদেরকে প্রতিষ্ঠা করার জন্য মায়েরা অনেক আন্দোলন করেছে, তারা অনেক কষ্ট পেয়েছে আগে, যার জন্য মেয়েদেরকে বৈষম্যভাবে দেখা হতো, পুরুষের পাশাপাশি দেখা হতো না, মেয়েদের দিয়ে কাজ করার মতো বেশি বেতন দেওয়া হতো কম, যার জন্য আজকের এই দিনটি মেয়েরা অনেক আন্দোলন করেছে। আমি বলবো যারা সহৃদয় ব্যক্তিত্ব পুরুষ, যারা বুঝেছেন যে হ্যাঁ মেয়েরা মানুষ, তাদেরও সম অধিকার আছে, তারাও মানুষ, তাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই সমস্ত পুরুষ পাশে ছিল বলে আমরাও আন্দোলন করেছি, পুরুষরা আমাদেরকে সেই সমর্থন দিয়েছে, আজকে এই দিনটি প্রতিষ্ঠিত। আর অঞ্জনা এখানে সামনে দাঁড়িয়ে সেই দিনটির সুফল ভোগ করছে। তাই আমার অন্তর এই গানটি গাইবে ঈশ্বরের উদ্দেশ্যে, তার প্রশংসার উদ্দেশ্যে। সদা প্রভুর স্তব করা হে পরাৎপর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করাই উত্তম। আপনারা একটু আশেপাশে তাকান, আপনাদের পাশে যদি কেউ একা থেকে থাকে তার কাছে গিয়ে একটু দাঁড়ান, কারণ পরের গানটাতে যে কথাগুলো আমরা গাইবো তাতে একা গাওয়া যাবে না। আশেপাশে কেউ আছে? আমি কিভাবে দেখতে পাচ্ছি একজন যে একা দাঁড়ানো, কেউ আছে ওনার কাছে যাওয়া? What I'm saying is that anyone that's standing alone, go next to somebody, because the next song you cannot sing alone. Go next to somebody. আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে, యేసు প্রভুর আত্মাতে আমরা মিলি একসাথে, আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে। আমরা এক
যিশুতে চলিব ফিরিব জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে আমি ফিরিব না। যদি কেউ সঙ্গে নাও থাকে প্রভু আমি ফিরিব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। আমি মনস্থ করেছি যিশুতে চলিব। যিশুতে চলিব
যদি কেউ না থাকে সবে জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে আরেকটি বার গায়ে মনস্থ করেছি আপনারা দয়া করে আসুন। Good evening, church. Thank you for coming to Grace and Grace Bangladeshi Church. And happy Women's Day to all the mothers, sisters, daughters, women of God. We're celebrating what God has given us and created us to be. So I'm sharing for a few minutes from something that's personal to me and that has helped me in my life to grow in Christ and on the path to maturity, right? We're all growing in Christ and we're maturing in Christ. So what I wanted to share today was from about spending time with the Lord early in the morning. It's not just spending time with the Lord, because we all find time to read the Bible sometime during the day, right? But it's early in the morning that's more important. And I'll tell you why. Because in the Bible, in Psalm 63:1, David said, "O God, thou art my God, early will I seek thee, my soul thirsteth for thee." And in Psalm 5:3, he said, "In the morning, Lord, you hear my voice. In the morning I lay my request before you and wait expectantly." In Psalm 63:1, he said, "O God, you are my God, early will I seek you."
So we see how David wrote Psalms, like some of them, most of them he wrote, and it's how he depended on God and in the early morning hours. And also we see that in Jesus Christ also spent time with his Father in the early morning hours when it was still dark and before the sun came out. And we see this in Gospel of Mark, chapter 1, verse 35. It said, very early in the morning, while it was still dark, Jesus got up, left the house, and went off to a solitary place where he prayed. So we see how he made this a priority, that even Jesus, who we model after, we're supposed to model after him, right, in our life. And he spent this time with his Father early in the morning. And Abraham also was a person who spent intentionally early morning time with God. In Genesis 19:27, it said, early the next morning, Abraham got up and returned to the place where he had stood before the Lord. So that shows us how he had an experience with the Lord, and he went back to the same place the next day because he appreciated it. He honored God, and he wanted more experience of God. He wanted to be in God's presence. So he made it a priority to go early in the morning. And Moses also was a person who worshiped God early in the morning. Moses had obedience to God, and he was ready to meet God in the early morning hours. And of course, a woman from the Bible, Hannah. We know Hannah prayed a lot because she was barren and she didn't have a child. And in first book of Samuel 1:19, it said, early the next morning they arose and worshipped before the Lord and went back to their home at Ramah. And this shows how Hannah also, along with her family, worshipped the Lord early in the morning. And Jacob also was known as a person who encountered God in a dream. And he also woke up early in the morning and dedicated to God at Bethel, the stone that he was sleeping on, that he used as a pillar. And he put oil on it, and that was done in Genesis 28:18. It said, early the next morning, Jacob took the stone he had placed under his head and set it up as a pillar. So this marked his dedication to God at Bethel. So we see from the Bible all these examples, like all these people woke up early in the morning and spent time with the Lord. And we see in Exodus chapter 16, when the children of Israel was journeying through the wilderness, they had a long 40 years in the wilderness, right? And we know God gave him manna to eat, right? God provided manna from heaven. It would fall as a food every day. It would fall on the ground. And it actually melted before the sun came, by the same time the sun came up. So in order for you to gather the manna, you have to get up early in the morning. So we see how God even set that as an example. God wanted his children to get up early in the morning and gather the food. Now we need two kinds of food in our life. One is physical food, so it gives us energy and strength, so we can do things during the day, we can work, and we need energy. And the same way we need spiritual food also for our nourishment of our spirit and our soul. And it does marvelous things, miracles in our life. And we see how God said in Matthew 4:4, man shall not live on bread alone, but on every word that proceeds out through the mouth of God. And I'm telling you, this right here, this is Bible, and this is a weapon. The word of God that God gave us is a weapon, and not just against the enemy, but powerful against the enemy. When Jesus was tempted in the wilderness, he spoke back to the enemy with the word of God. So in the morning, we need to eat this bread, and that's the word of God. So in your morning time, spend time in the word and mingle it with prayer, praise, fellowship, intercession, however you want to pray. It's all up to you. But spending that time in the word is very important. And in my personal life, it has blessed me a lot. I wasn't an early person. I couldn't wake up in the morning. I wasn't a morning person for a long time in my life. But meeting with the church for 20 years, my previous church where I was, they would have morning revival. They emphasized on it. They would publish books that said morning revival, and they would encourage all the believers to get into the word in the morning. Then I went to a Bible school, and Bible school, it was like strict schedule. You have to get up at 6 in the morning. There's no tardiness. If you're late, you will be punished for it. And your punishment was to read the Bible. So that's Bible school. And then they encourage us also to have morning time with the Lord. We had set times in the Bible school to spend time with the Lord. So I got disciplined, and then I practiced it later on in my life. And it really blessed me.
that's why I decided to share. And even like sometimes even Pastor Gilbert shared one day that God spoke to him and said, wake up early in the morning and spend time with the Lord. And I will share you some more examples. So we see how this is very important practice and discipline that we have to develop in our life if we want to grow with God and we want to be blessed and we want God's presence in our life. It sets the tone of the day. You don't know what the day is going to bring. I will share testimony really quick. So after I started spending, this was a few years after Bible school, and I was actually working in LA at that time, and I was living in Artesia, and I would commute to LA by car or train. So every day I had to make a decision because the traffic is so bad. So every day I would wake up and I would get so frustrated about whether I should drive or I should take the train. So I thought, why don't I just ask God, because I spend time with God in the morning anyways. So I made this a habit of every day asking the Lord, should I drive or should I take the train? And I would get a response. Like I would have peace in my heart to do one or the other, and I would choose to do that. And one day what happened is I woke up early in the morning, it was before 6 o'clock, and I was just about to pray, and I called on the Lord, and I was saying, oh Lord Jesus, oh Lord Jesus. And then I was praying, and then God spoke and said, drive. And then I said, oh, I heard that clearly. I know God is telling me to drive because I ask him that question every day. So I decided to drive to LA that day instead of taking the train. And you know what happened that day? There was an earthquake in LA. And what happened was the trains got delayed because the tracks went off and the trains were delayed by 2 hours. So I couldn't come back on time if I took the train, but because I drove, I was able to come back on time. So that's how God saved the day. And that's what happens when we spend early morning time with the Lord. The Lord sets the tone for the day. He takes care of all the challenges. We get strength to face the challenges and the troubles and the struggles that are going to come because we don't know what we're expecting, right? We don't know what's going to happen throughout the day. But when we give that time to the Lord, it helps us. There was a guy called George Muller. Some of you might know him. He was a German, but he lived in UK and he established orphanages in UK. And during his lifetime, he took care of over 10,000 children in the orphanages. He never went around and asked people for money for his orphanage or food or anything. You know what he did? He prayed and he spent early morning hours with the Lord, and he would read the Bible, and in his his biography, he said that the degree to which I was fed by the Lord in the morning determined my spiritual condition throughout the whole day. Many Christians find themselves weak during the day because their mornings are ill spent. So we see how he did all this for the Lord. He was considered a man of a radical faith, and he would pray for food for the orphans, and God would provide it after he spent time with the Lord. Food would come to his orphanage. He needed expenses covered. God would provide the money. He didn't ask anybody for money, but God provided it because he cultivated that relationship with God. He spent time with God, and God blessed it. God honored it. And after the age of 70, he traveled as a missionary to 40 different countries. And it is estimated that he spoke to millions of people worldwide. So that's an example of one man who made such a big difference in history and how God used it. Also, we love this country, America, right? Everybody wants to come here. And this country's presidents, 5 presidents were known to have regular Bible reading habits before they started their work in the government. George Washington, the first president, had that habit. Abraham Lincoln, who helped in slavery, had that habit. He would read the Bible in the morning. And Theodore Roosevelt and Jimmy Carter, who died in 2024, he had that habit. He would spend early morning hours with the Lord. And John Quincy Adams also had that habit where he would spend time with the Lord in the early morning hours. So we see how this is very important and a wonderful habit to develop. So I encourage everyone to consider it and pray about it and ask the Lord to help you, because the Lord can help you, because the Lord helped me. I just told the Lord, I'm not even a morning person, then how can I pray? You know, I need to be a morning person first, and then I need the help to pray. And God worked out situations, and he prepared my heart for it, and eventually I became a morning person to some extent, and so it's working out now. So I would just like to close and just pray for the church and finish.
So let's close our eyes and pray. Heavenly Father, we thank you for this church and we thank you for this time that you're speaking to us and ministering to our hearts, Lord. We just prepare our hearts to listen to whatever you want to say and receptive to your word, Lord. Just pray that you help us as a church to develop this habit of early morning devotion and spending time with you, Lord, to hear from you, Lord, and to spend time in your presence and worship you, Lord, and give you the praise and glory that you deserve, Lord. Teach our hearts to delight in quiet moments with you, praying, listening, and receiving your word, Lord. And as we start our mornings with you, fill our lives with wisdom, peace, renewed strength, and purpose. And may your blessing rest upon the church, and guiding us to grow closer to you one more day and each day, Lord. We thank you and praise you. In Jesus' name, amen. Thank you, and God bless you. আমি হাসবো না, গান বুঝতে পারবো না। শোনা যায় কথা? শোনা যায় না। সমস্যা নেই। এই জন্য বলতেছি Asha, did we speak about what we're going to talk about? No. আমিও বলি নাই ও কি বলবে, ও বলে না আমাকে কি বলবে, but guess what? আমাদের একই টপিক। ঈশ্বরের এত ইচ্ছা যে আপনাদের এই কথা শুনতেই হবে, খালি একবার না, দুইবার শোনাবে, দুইবার না, তিনবারও শোনাবে। যারা ফ্রাইডেতে ছিলেন, ওয়ার্শিপের টিম যারা ছিল, তারা একবারে কাহিনী শুনছেন। এই একই জিনিস আবারও শুনতে হবে। আমি গত সপ্তাহে অনেক চেষ্টা করছি, বেশ সময় ধরে জানি যে আমার এই বিষয় নিয়ে কথা বলতে হবে, যে একজন মহিলার জীবনী নিয়ে কথা বলি। কারণ যতই যাই ঘুরে ফিরে এই টপিকই আসে। সো আপনারা দয়া করে আপনাদের মনটাকে খুলুন, ঈশ্বরের উদ্দেশ্যে দিন, কারণ এই বিষয়টা ঈশ্বর এত বেশি গুরুত্বপূর্ণ মনে করে। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা, তুমি আইস, জীবন্ত ঈশ্বর তুমি আইস, শুধু আমার হৃদয়ে না, যারা শুনবে, যারা দেখবে, তাদের হৃদয় তুমি আইস। পবিত্র ঈশ্বর তুমি আইস। আমেন। যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনিই প্রশংসনীয়া। ঈশ্বরকে শ্রদ্ধাজনিত ভয় করা শিখতে গিয়ে বেশ কিছু বিষয় শিখেছি। তার মধ্যে দুটি বিষয় আজকে সহযোগিতা করব। প্রথমত, ঈশ্বর আমার সঙ্গে কিভাবে কথা বলেন, কথা বলার জন্য সাধারণত কি মাধ্যম তিনি ব্যবহার করেন। দ্বিতীয়ত, ঈশ্বরকে কথা বলতে দেয়াটা কতখানি জরুরি। তো প্রথম বিষয় কি মাধ্যম, আর দ্বিতীয় বিষয় হলো কতখানি জরুরি। ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই জানি যে ঈশ্বর তার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করছেন, রাইট? সবাই জানে সেটা। ছোট্টবেলা থেকেই শুনে আসছি। মাসখানেক আগে আমি এই বিষয়টা নিয়ে পড়তেছি, নতুন করে একটা জিনিস বুঝলাম। যার যার কাছে বাইবেল আছে খুলতে পারেন, আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ। পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন। পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। এত আটকাই গেল, বলে কি? ঈশ্বরের প্রতিমূর্তি একা পুরুষ না, একা মহিলা না, এই তাহাকে, যাহাকে ঈশ্বর তার প্রতিমূর্তি বানাইলেন, এই তিনি হলেন পুরুষ এবং স্ত্রী। ঠিক? আমার তো মাথা ঘোলাই গেল। আরে বলে কি, একা আমি ঈশ্বরের প্রতিমূর্তি হইতে পারি না? ইংলিশ এই বিষয় নিয়ে বেশ গবেষণা শুরু করলাম। আসল বাইবেলে কি লেখা ছিল, গ্রিকে কি লেখা ছিল, হিব্রুতে কি লেখা ছিল, যখন মসিহ নিজে লেখছে এই কাহিনী তখন কি লেখা ছিল, সমস্ত কিছুর পরে একটা জিনিস বুঝলাম যে সব থেকে ইংলিশ ভাষায় স্পষ্ট করে লেখা, ইন দ্য ইমেজ অফ গড
He created them. Male and female He created. কথা বলা বন্ধ করে দিই। কল দেই না, ওরা কল দেয়, আমি কল ধরি। এইভাবে 1 মাস চলে গেল। মার্টিন অথবা আমার বাবা অথবা আমার মা চিন্তায় পড়ে যাবে, 2 মাস চলে গেল, এতদিনে নিশ্চয়ই খুঁজতে চলে আসবে কি হলো, খবর কি। আমার কোনো খবর নাই, আমাকে খুঁজেও পাচ্ছে না। 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল। এই কথা যদি আপনারা শোনেন যে অন্তুর কোনো খবর নাই, 10 বছর হয়ে গেছে কোনো খবর নাই, তাহলে কি ভাববেন? অন্তু মরে গেছে, অথবা অন্তু অন্য কারোর সাথে সংসার শুরু করে গেছে। ঠিক, আইদার আমি ডেড, আমি মরে গেছি, অথবা অন্য কারোর সাথে সংসার শুরু করে দিয়েছি। শুধু মণ্ডলী, এই উদাহরণটা যদি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভাবি, প্রত্যেক দিন সকাল বিকালে আমরা একারাই প্রার্থনা করে যাচ্ছি, কথা বলেই যাচ্ছি ঈশ্বরের কাছে, কিন্তু ঈশ্বরের কথা যদি না শুনি, 1 সপ্তাহ না পড়ি, 1 মাস না পড়ি, স্পষ্ট করে বলি, বাইবেল যদি না খোলেন, 1 সপ্তাহ না খোলেন, 1 মাস না খোলেন, 1 বছর না খোলেন, 5 বছর না খোলেন, 10 বছর না খোলেন, কি হবে? সম্পর্ক দুর্বল হবে না? মনে হবে না যে আপনি আত্মিকভাবে মৃত, অথবা অন্য কারো সংসার শুরু করছেন? একা কথা বললে সম্পর্ক টেকে না। আমি তোমার কাজের কথা জানি, তুমি জীবিত বলে পরিচিত, কিন্তু তুমি বাস্তবে মৃত। কাজের কথা আমি জানি, তুমি জীবিত বলে হেঁটে বেড়াচ্ছ পৃথিবীর উপর দিয়ে, কিন্তু তুমি বাস্তবে মৃত। আমার কাছে তুমি মৃত। যে আমার সপক্ষ নয়, সে আমার বিপক্ষ। যে আমার সহিত কুরায় না, সে ছড়াইয়া ফেলে। আমি যদি ঈশ্বরের সাথে না থাকি, আইদার আমি মৃত, অথবা আমি অন্য কারো সংসার শুরু করে দিয়েছি। আপনি বলতে পারেন, আমার বিবেক আছে, আমার বিবেক আমাকে বলে দেয় আমি ঠিক পথে যাই কিনা, আমাকে বুঝাইয়া দেয়। শুধু মণ্ডলী, বিবেক এবং ঈশ্বরের কথা, ঈশ্বরের আত্মা মিলাইয়া ফেলবেন না। It is not the same thing. আপনি বলতে পারেন, আমি তো গির্জায় আসি, পালকের কথা শুনি, পালকের কথা শুনে আমি অনেক অনেক আনন্দ পাই, আবেগে আপ্লুত হই। এটা তো পালকের সম্পর্ক। পালকের সম্পর্কের মাধ্যমে, ঈশ্বরের সাথে পালকের সম্পর্কের ফলাফলের মাধ্যমে আপনি আনন্দ পাচ্ছেন, আপনি আপ্লুত হচ্ছেন। আপনার নিজের সম্পর্ক কোথায়? এই সম্পর্ক, এই জন্য যখন গির্জায় আসেন ওই সময় খুব ভালো লাগে। 1 দিন পরে, 2 দিন পরে ওই সম্পর্কের তেজ কমতে থাকে। শুক্রবারে এসে মনে হয় যেন আর নাই, আমার যাইতে হবে, আমার যাইয়া ওই সম্পর্কটাকে আরেকটু বাড়াইতে হবে। কারণ এটা আপনার নিজের সম্পর্ক ছিল না, আরেকজনের সম্পর্কের কাছ থেকে ধার নিয়ে আসছে। এখন আমি যদি এই ডালিন্দা আর দিদি এরা যদি কথা বলা বন্ধ করে দেয়, আর আমি যদি মাঝখান দিয়ে যাই বলি আমি তোমাদের মিটাইয়ে দেবো, প্রত্যেক সপ্তাহে আমি মিটাই দিতেছি, ওরা যদি কথা না বলে সম্পর্ক টেকবে না। নিজের কথা বলতে হবে, ঈশ্বরকে কথা বলতে দিতে হবে। ঈশ্বরকে কথা বলতে দিন, দয়া করে ঈশ্বরকে কথা বলতে দিন। ঈশ্বরের মুখ বন্ধ করে রাখবেন না। একটি সপ্তাহ যেন না যায় যখন আপনি ঈশ্বরের কথা পড়লেন না, তার বাক্য পড়লেন না। বাইবেল পড়ুন, যেন ঈশ্বরের চরিত্র, তার ভালোবাসা, তার উপদেশ এবং তিনি আপনার জীবনে আপনার জন্য, একমাত্র আপনার জন্য কি বলতে চান, যেন তিনি তা বোঝাতে পারেন। শুধুমাত্র আপনিই পারবেন তাকে এই কথা বলার সময়টা দিতে।
দ্বিতীয় তিমোথী 3 অধ্যায় 16 থেকে 17 পদে লেখা আছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষা, অনুযোগী, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক কারা? আপনারা, আমরা, যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। আমেন, আমেন। শুধু মণ্ডলী, আজকে আপনার কাছে ঈশ্বরের চাওয়া, তার বাক্য পড়ুন, তাকে কথা বলতে দিন। Let God speak. Let God speak to you. Only you. খুবই জরুরি এই সম্পর্কটা। আপনার অন্যান্য যত সম্পর্ক আছে তার থেকে সব থেকে বেশি জরুরি এই সম্পর্কটা টিকিয়ে রাখা। দয়া করে ঈশ্বরের কথা বলার মাধ্যম বন্ধ করবেন না। কথা বলতে দিন, তার বাক্য করুন। খ্রিস্টে বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরকে আসেন শুনি, তাকে চিনি এবং তাকে সহভাগিতা করি। আসুন আমরা আমার ঈশ্বর আমার কাছে থাকুক এই টাইপের মনোভাব ত্যাগ করি। আর একা পথ চলা নয়, অন্যদের সাথে নিয়ে চলুন, যেন ঈশ্বর যে তার প্রতিমূর্তিতে আমাদেরকে গড়েছেন তা সম্পূর্ণ হতে পারে। যেন আদমের মতো আপনিও বলতে পারেন, এইবার হইয়াছে, ঈশ্বরের প্রতিমূর্তি এইবার হইয়াছে। আমেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিই বোন আশাকে এবং অন্তরাকে। ঈশ্বর যখন চায় তখন কোনো না কোনোভাবে তার বাক্য আমাদের কানে পৌঁছানোর ব্যবস্থা করে, এবং এটা আমাদের জন্য দরকার ছিল। এই বাইবেল পড়াটা, ঈশ্বরকে সময় দেওয়াটা, এবং ঈশ্বর সেটা ব্যবস্থা করে দিয়েছে আমাদের দুই বোনের মাধ্যমে। আমি ধন্যবাদ দিতে চাই সবাইকে যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা ঈশ্বরকে প্রথম প্রায়োরিটি দিয়ে এখানে এসেছেন। আপনাদের সমস্ত কাজ বাদ দিয়ে আপনারা এসেছেন, এই জন্য আমি আপনাদের সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে ধন্যবাদ জানাই পাস্টর গিলবার্টকে, সে আমাদের সুযোগ দিয়েছে এবং আমরা সুযোগ কিনিয়ে নিয়েছি। আমি একবার ভেবেছিলাম যে আজকে আমি কিছু বলবো না, কারণ আমার শরীর অত্যন্ত খারাপ, কিন্তু যখন ভাবলাম আমি ক্রয় করেই নিয়েছি, আমি কেন আমার পয়সাটা উসুল করবো না। সো আমি এখানে আসলাম, আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমার মূল আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে একজন খ্রিস্টীয় বিশ্বাসী কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা উচিত বা কি রকম হওয়া উচিত। তার আগে আমি ছোট্ট করে বলতে চাই যে আমরা যে মহিলা ফেলোশিপ অথবা উইমেন মিনিস্ট্রি শুরু করেছি গত 2 মাস ধরে, তার উদ্দেশ্যটা কি। আমাদের মহিলা ফেলোশিপের উদ্দেশ্য হচ্ছে বাইবেল অধ্যয়ন করা এবং একসাথে ঈশ্বরীয় জ্ঞানে নিজেদেরকে বৃদ্ধি করা, এবং সেই সাথে প্রার্থনার মাধ্যমে আমরা একজন আরেকজনকে গেঁথে তুলছি, গড়ে তুলছি, এবং একসাথে আমরা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি এবং বৃদ্ধি প্রাপ্ত হচ্ছি। এটা হচ্ছে আমাদের উইমেন মিনিস্ট্রি অথবা মহিলা ফেলোশিপের উদ্দেশ্য। তাই আমি আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ করবো, আপনারা আসেন এবং জয়েন করেন আমাদের সাথে, কারণ এখানে আমরা সবাই এসেছি একসাথে বৃদ্ধি প্রাপ্ত হতে। আজকে সহভাগিতা আমার মূল পদ হচ্ছে হিতোপদেশ তার 31 অধ্যায় 10 থেকে 31 পদ, যা ইতিমধ্যে আমরা শুনেছি। আমি বিশ্বাস করি হিতোপদেশ তার 31 পদে একজন স্ত্রীর যে গুণাবলী থাকা উচিত তা আমাদের সব নারীর ভিতরে কম কি বেশি আছে। কারো হয়তো কিছু গুণাবলী বেশি আছে, কিন্তু আবার কারো হয়তো কম আছে। আবার এইসব গুণাবলী আমরা মাঝে মাঝে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। কিন্তু আসলে দেখি বাইবেলে কি বলে যে আসলে আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে কিভাবে জীবনযাপন করতে হয় বা কি কি ক্যারেক্টার আমাদের থাকতে হয়। আমরা গত ফেব্রুয়ারি মাসে মহিলা সহভাগিতায় খ্রিস্ট বিশ্বাসী ও নারীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তারই কিছু অংশ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু বাইবেলের শিক্ষা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ না, এটা আমাদের প্রত্যেকের জীবনে অনুশীলন করা উচিত।
তাই আমরা দেখি একজন খ্রিস্ট বিশ্বাসী নারী বা ব্যক্তি হিসেবে আত্মিক জীবনে যেসব গুণাবলী থাকা উচিত তার মধ্যে প্রথম কি? তার মধ্যে প্রথম হচ্ছে ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিতে হবে। এটা বলা যতটা সহজ, পালন করা ঠিক ততটাই কঠিন। আসুন দেখি কি ক্ষেত্রে আমাদের জীবনে ঈশ্বরকে তার প্রথম স্থান দিতে হবে। প্রথম হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের সঠিকভাবে দশমাংশ দিতে হবে। হিতোপদেশ তার 3 পদে আছে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পিতা। তাকে আমরা কোনোভাবে ডোনেশন অথবা দান দিতে পারি না। আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি আমাদের উপহার, আমাদের দশমাংশ এবং আমাদের অগ্রিমাংশ। অনেক সময় হয়তো আমরা আর্থিকভাবে হয়তো সাহায্য করতে পারি না, আর্থিকভাবে ঈশ্বরকে দিতে পারি না, কিন্তু আসুন আমরা আমাদের দক্ষতা দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের প্রার্থনা দিয়ে ঈশ্বরের যেটা প্রাপ্য সেটা দিতে চাই। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিতে চাই, হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু তারপর আমি দিতে চাই। আমাদের এখানে একটা ক্লিপবোর্ড আছে চার্চ ক্লিনিং এর। আমি গত কয়েক সপ্তাহ ধরে দেখছি একটা নামে ঘুরপাক খাচ্ছে, আর কারো কোনো নাম নেই। আমি আপনাদের কাছে যাচনা করছি, এই গৃহ আমাদের গৃহ, এই গৃহ ঈশ্বরের গৃহ। আপনারা এক স্টেপ আগে বেরিয়ে বা এক্সট্রা মাইল গিয়ে আসুন আমরা এই চার্চটাকে নিজেদের মতো করে বিল্ড আপ করে মাসে না হোক 2 মাসে একবার এসে আমরা চার্চ ক্লিনিং এর দায়িত্ব নেই। বাইরে অনেক কাজ আছে, ভিতরে অনেক কাজ আছে। আসুন এভাবে আমরা ঈশ্বরকে আমাদের অগ্রিমাংশ, আমাদের দশমাংশ দিই। এবং আমি বিশ্বাস করি এই ক্লিপবোর্ড একদিন সবার নামে ভরে যাবে এবং সবাই বলবে আমরা কবে এসে আমরা ক্লিনিং করতে চাই, আমরা চার্চের জন্য কাজ করতে চাই। তাই আসুন মণ্ডলী, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আসুন আমরা আমাদের এই ঈশ্বরের মণ্ডলীকে সুন্দর করে গেঁথে তুলি এবং আমাদের ঈশ্বরকে যা প্রাপ্য সেটা যেন আমরা দিই। আমার দ্বিতীয় হচ্ছে ঈশ্বরকে কিভাবে আমরা প্রথমে স্থান দিতে পারি, তা হচ্ছে আমাদের আগ্রহ এবং সিদ্ধান্ত দিয়ে। আমাদের স্বার্থপরতার উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে আমাদের স্বার্থে, চিন্তা ভাবনায়, আমাদের আগ্রহে, কাজের সিদ্ধান্তে ঈশ্বরকে তার আমরা প্রথম স্থান দিই। তৃতীয় হচ্ছে আমাদের সম্পর্কে ঈশ্বরকে আমরা প্রথম স্থান দিই। প্রথমে ঈশ্বর, তারপর আমাদের স্বামী অথবা স্ত্রী, তারপর আমার সন্তান, তারপর আমার চার্চ, তারপর আর সবাই সবকিছু। কারণ মথি 10:37 এই কথা লেখা আছে, যে কেহ পিতা কি মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। খুব ইম্পর্টেন্ট কথা। তাই আসুন আমাদের জাগতিক সম্পর্কের আগে ঈশ্বরকে তার সর্বোচ্চ স্থান দেই। আমরা কখনো চাই না পিছিয়ে পড়তে। আমরা জাগতিক লাইফে হয়তো এগিয়ে যাব, কিন্তু আমরা আত্মিক লাইফে যেন আমরা পিছিয়ে না হই, কারণ সেটাই আমাদের সর্বোচ্চ গোল হওয়া উচিত। তারপরে হচ্ছে বিশ্বাসে প্রথমে আমাদের ঈশ্বরের স্থান দিতে হবে। আমাদের বিপদে আপদে কষ্টে ঈশ্বরকে আগে ডাকতে হবে। সাধারণত আমাদের যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না, আমরা ঠিক তখনই ঈশ্বরের কাছে আসি এবং হাত পাতি এবং বলি, প্রভু তুমি আমাদের রক্ষা করো। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে প্রথমেই আমাদের ঈশ্বরের কাছে তার নির্দেশনা চাইতে হবে। ঈশ্বরই আমাদের সঠিক পথ দেখাবেন, সেই বিশ্বাস আমাদের রাখতে হবে। ঈশ্বর আমাদের শেষ আশ্রয়স্থল না হোক বন্ধুগণ, কিন্তু ঈশ্বর আমাদের প্রথম আশ্রয়স্থল হোক। কারণ যিশায়া 41:10 এটা লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। বলেন আমেন। আমেন। তারপর এটা হচ্ছে দৈনন্দিন রুটিন, আমাদের ডেইলি স্কেডিউল, আমাদের ডেইলি কাজে। সিস্টার আশা অলরেডি বলে গেছে এবং আমাদের বোন অন্তরা বলে গেছে, আমাদের দিন শুরু করা উচিত বাইবেল দিয়ে, আমাদের দিন শুরু করা উচিত ঈশ্বরের বাক্য দিয়ে, তার কাছে এসে প্রার্থনার মাধ্যমে। অন্যান্য কাজে প্রথমে মনোযোগ না দিয়ে ঈশ্বরের সাথে প্রার্থনা এবং সময়কে অগ্রাধিকার দিয়ে দিন শুরু করুন এবং আপনার দিনটি শেষ করুন ঈশ্বরকে গৌরব দিয়ে, তাকে ধন্যবাদ দিয়ে এবং তার কাছে নিজেকে সমর্পণ করে। এই 5টি হচ্ছে ঈশ্বরকে আমার মতে এবং বাইবেলের ভিত্তিতে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার। আমি আবারও 5টি ধাপ বলছি। অর্থনৈতিকভাবে, আমাদের সিদ্ধান্তে, আমাদের সম্পর্কে, আমাদের বিশ্বাসে, আমাদের প্রতিদিনের কাজে ঈশ্বরকে তার প্রথম স্থান দিন।
তারপরে আমি আবার বলছি যে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের দ্বিতীয় কি বৈশিষ্ট্য থাকা উচিত, সেটা হচ্ছে ঈশ্বর ভীরু এবং প্রার্থনাশীল। একজন খ্রিস্ট বিশ্বাসী নারী বা ব্যক্তির জীবনে প্রার্থনাশীল জীবন হতে হবে, ঈশ্বর ভীরুতা ও ভক্তি থাকতে হবে। কারণ ফিলিপিও তার 4:6-7 পদে আছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে বিশ্বাসী আত্মিক ফল বা আত্মার দান। একজন খ্রিস্ট বিশ্বাসী নারী এবং ব্যক্তির ঈশ্বর প্রদত্ত আত্মার ফল জীবনে থাকতে হবে। গালাতীয় তার 5:22-23 পদে এই আত্মার ফল কি সেটা বলা হয়েছে। আমি একটু ঝটপট করি। আমি তার আগে বলতে চাই, আমি এখানে অনেক বাইবেল ভার্স ইউজ করবো, আমি আপনারা হয়তো খোলার চান্স পাবেন না, কিন্তু যদি আপনারা চান পরবর্তীতে এই পদগুলি আমি আপনাদেরকে দিয়ে দেবো যদি আপনারা স্টাডি করতে চান। আমি আবার বলছি, গালাতীয় তার 5:22-23 পদ। দেখি কি লেখা আছে। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের কোনো ব্যবস্থা নাই। খুব কষ্টকর, আমরা ইচ্ছা করলে গিয়ে সব আমাদের ভিতরে একবার আনতে পারি না। তাই আসুন আমরা একটু চেষ্টা করি এই আত্মার ফল যেন আমরা আমাদের জীবনে ধরে রাখতে পারি। আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে কিভাবে একজন খ্রিস্ট বিশ্বাসী গুণাবলী বা বৈশিষ্ট্য হওয়া উচিত। খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনে, নিজেকে মূল্য দেওয়া। আমরা যেমন ঈশ্বরকে তার প্রথম স্থান দেব, ঠিক তেমনি একজন খ্রিস্ট বিশ্বাসী নারী হিসেবে আমরা নিজেদেরকে মূল্য দিতে শিখি। হিতোপদেশ তার 31:10 পদে লেখা আছে, গুণবতী স্ত্রী কে পাইতে পারে, মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। প্রিয় বিশ্বাসী বোনেরা আমার, সেই সাথে প্রিয় মণ্ডলী, আমরা যদি নিজেদেরকে মূল্য না দেই তাহলে কিভাবে আমরা আশা করবো আমার পরিবার আমাকে মূল্য দেবে বা আরেকজন আমাকে মূল্য দেবে? দয়া করে নিজেকে কখনোই অন্যদের সাথে তুলনা করবেন না। মনে করবেন না ওর এটা আছে আমার এটা দরকার, আমার অনেক টাকা পয়সা নাই, আমি কেমনে যাবো ওদের সাথে কথা বলতে, বা আমি কিভাবে এত শিক্ষিত মানুষের সাথে কথা বলবো। দয়া করে এটা করবেন না। ঈশ্বর তার নিজের পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছেন, সে আমাদের জন্য মাটিতে নেমে আসছে, কারণ সে আমাদেরকে এত ভালোবাসে। তাই আমরা যদি নিজেদেরকে এভাবে মূল্য না দিই তাহলে আমরা ঈশ্বরকে মূল্য দিতে পারি না। আমরা যদি দেখি আমাদের দ্বিতীয় আজ্ঞা নাকি মথি 22:39 পদে লেখা আছে, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। তাই যদি আমরা নিজেকে মূল্য না দেই আমরা কিভাবে আরেকজনকে মূল্য দেব? আমরা নিজেকে যদি ভালো না বাসি আমরা কিভাবে আরেকজনকে ভালোবাসবো? আর আমরা যদি আরেকজনকে ভালোবাসতে নাই পারি তাহলে তো আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি না, তাহলে তো আমরা ঈশ্বরকেও ভালোবাসি না। তাই আসুন আমরা নিজেদেরকে মূল্য দিই। আমার পরের পয়েন্টটি হচ্ছে একজন খ্রিস্ট বিশ্বাসী শক্তিশালী ও অধ্যাবসায়ী ও পরিশ্রমী হতে হবে। আমি কতগুলি বাইবেল পদ একসাথে পড়ছি। হিতোপদেশ তার 31:17 পদ যদি দেখি, সেখানে আছে, তিনি বলে কটিবন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন। 25 পদে আছে, বল ও সমাদর তাহার পরিচ্ছদ, তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন। এবং 27 পদে বলে, তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, তিনি আলস্যের খাদ্য খান না। এই পদগুলিতে আমরা দেখতে পাই আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি এবং তাতে স্থির থাকি তাহলে আমরা জাগতিক এবং আত্মিকভাবে শক্তিশালী হই, এবং তখন আমরা যে কোনো পরিস্থিতি দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। শয়তান আমাদের কখনোই দমন করতে পারে না। আমরা যদি পরিশ্রমী হই, অত্যাভ্যাসী হই এবং বিচক্ষণতার সাথে চলি তাহলে আমরা সবসময় প্রস্তুত থাকবো পরবর্তী স্টেপের জন্য। শুধু জাগতিক বা পারিবারিক ক্ষেত্রেও নয়, ঠিক আত্মিকতা বা ঈশ্বরীয় কাজেও আমাদের এই গুণাবলী থাকতে হবে। কারণ ঈশ্বরের কাজ খুব সোজা না, আমাদের এক একজন সোলজার হতে হবে, এবং আমরা যদি একজন সৈনিক হই তখন আমাদের শক্তিশালী, অধ্যাবসায়ী এবং পরিশ্রমী হতে হবে। আমার পরের পয়েন্টটি হচ্ছে দয়াশীল, নম্রতা ও প্রজ্ঞাবান। আমি আরো কিছু বাইবেল পদ করছি। হিতোপদেশ 31:26 পদে লেখা আছে, তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন,
তাহার চিপ্পাগ্রাহে দয়ার ব্যবস্থা থাকে। হিতোপদেশ 22 অধ্যায় 4 পদে আছে, নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার হল ধন, সম্মান ও জীবন। এবং হিতোপদেশ 31 অধ্যায় 30 পদে আছে, লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনিই প্রশংসনীয়। আমরা যখন কথা বলি বা কিছু ভাবি বা যা কিছু করার চিন্তা করি তা প্রজ্ঞার সহিত করি এবং বিচক্ষণতার সহিত করি, বিজ্ঞতার সহিত করি, শুধুমাত্র কথা বলার জন্যই নয়। কারণ আমরা যখন কথা বলবো আমাদের সেই কথা যেন মূল্যবান হয়, সেই কথা যেন একটা ভার থাকে। কারণ মনে রাখবেন, আমার কথা কিন্তু একজনের মনে দাগ কাটবে এবং সে কিন্তু সহজে সেটা ভুলবে না। আমার কথা দ্বারা যেন কেউ বিঘ্ন না পায়, কষ্ট না পায়। কারণ মনে রাখবেন, যখন একটা তীর ছুটে যায় সেটা কিন্তু আর ব্যাক করে না। সো আমি একটা উদাহরণ দিতে চাই, আসলে দুটো উদাহরণ দেব। প্রথম উদাহরণ হচ্ছে আমাদের কোয়ার টিম যায়, যে শুক্রবার দিন প্রত্যেক সন্ধ্যায় আমাদের কোয়ার টিম হয়। আমাদের যে কোয়ার লিডার সে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দেয় এবং আমাদেরকে অনেক অনুযোগ করে এবং সেসব অনুযোগ মাঝে মাঝে আমাদের কাছে খুব খারাপ লাগে, মনে হয় আমাদের বকা দিচ্ছে, শাসন করছে। আমরা এত অ্যাডাল্ট, আমরা এত বুঝি, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে 40 ব্যবহার করে। কিন্তু না, কিছু কিছু কথা আছে, কিছু কিছু উপদেশ আছে যা আমাদের জীবনে কাজে দেয়। তা শাসন না, বকা না, কিন্তু অনুযোগ। এই জন্য বলি বন্ধুগণ, মণ্ডলীগণ, যে যখন কথা বলবেন আপনাদের কথায় যেন সেই ভারটা থাকে, যেন মূল্যবোধ থাকে। যখন মানুষ কিছু বলবে সেটা থেকে যেন সে গ্রহণ করতে পারে, কিন্তু আপনাকে যেন রিজেক্ট না করে। আমরা যেন আমাদের কথা দিয়ে কারো ধ্বংসের কারণ না হই, কারণ কথা খুব মূল্যবান। এবং সেই সাথে একটা উদাহরণ দিতে চাই, এটা আমার পারিবারিক উদাহরণ। সেটা হচ্ছে আমার মা এখানে আছে। আমি দেখেছি আমার মা বাবা কখনো আমাদের সামনে ঝগড়া করে নাই। তাদের ঝগড়া ছিল দরজা বন্ধ, তাদের নিজেদের বেডরুমে। এবং আমার মা বাবা, এটা সত্যি কথা, সে আমার বাবা এখানে আছে, তারা কখনো আমাদের সামনে কখনো গালাগালি করে নাই। আমি তাদের মুখ থেকে কখনো একটা বাজে কথা শুনিনি এবং সেই প্র্যাকটিস আমি আমার ঘরে রেখেছি। আমাদের ঘরে আমি অ্যালাউ করি না কোনো বাজে কথা হবে, এমন কোনো গালাগালি হবে বা কিছু। বাইরে জগতে অনেক শুনি আমরা, এটা একটা স্টাইল হয়ে গেছে। মাঝে মাঝে আমরা এফ ওয়ার্ড বলে এইরকম একটা স্টাইল, যে কত কার্সিং করতে পারি, কিন্তু এটা আসলে উচিত না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের এটা করা উচিত না। আমরা যে মুখে ঈশ্বরের গৌরব করব সেই মুখ দিয়ে আমরা যেন গালাগালি না করি বা স্টাইল মেরে আমরা এমন কথা না বলি যা অন্যের দুঃখের কারণ হয়, অন্যের বিঘ্নের কারণ হয়। আমাদের ব্যবহার হতে হবে দয়াশীল, নম্রতা, মৃদুতা, বিচক্ষণতা যেন মুখের আগায় থাকে এবং আমাদের হৃদয়ে থাকে। কারণ মনে রাখবেন, বাহ্যিক সৌন্দর্য কিন্তু কিছু দিনের, কিন্তু আমাদের মৃদুতা, আমাদের নম্রতা, ঈশ্বর ভীতি, একে অপরের প্রতি ভালোবাসা আমাদের ঈশ্বরের রাজ্যে শুধু নয়, আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তারপরেরটা আরো ইম্পর্টেন্ট, বন্ধু নির্বাচন। আমরা অনেক সময় এই জিনিসটি এড়িয়ে যাই। সঠিক সঙ্গ খুব দরকার, কারণ কথায় আছে সঠিক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের বুঝতে হবে আসলে কোনটা আমাদের স্বর্গবাস, কোনটা আসলে সর্বনাশ। এমন বন্ধু আপনারা নির্বাচন করুন যে আপনাকে জাগতিকভাবে শুধু না, আত্মিকভাবেও আপনাদেরকে বিল্ড আপ করবে এবং আপনার হয়ে যুদ্ধ করবে ইভেন কি যখন আপনি সেখানে নেই। তাই বন্ধু নির্বাচন খুব 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 ইম্পর্টেন্ট। আরেকটা উদাহরণ দিতে চাই, আমার একটা প্রেয়ার পার্টনার আছে। যখন আমি ভেঙে পড়ি, যখন আমি প্রার্থনা করতে পারি না, বা যখন আমি মনে হয় আমি অসহায়, তখন সেই প্রেয়ার পার্টনার আমার হয়ে আমার জন্য প্রার্থনা করে, কারণ সে আমার বন্ধু, সে আমার শক্তি। ঠিক তেমনি সে যখন ভেঙে পড়ে আমি তার জন্য প্রার্থনা করি। এভাবে আমরা একে অপরকে বিল্ড আপ করছি, গঠন করছি। তাই বন্ধুগণ আপনাদের এবং মণ্ডলীগণ, আপনারা আপনাদের বন্ধু খুব কেয়ারফুলি নির্বাচন করুন। দেখুন কে আসলে আপনাকে বিল্ড আপ করতে সাহায্য করছে, নাকি আপনাকে জাস্ট জগতের সাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তারপরেটা হচ্ছে বিশ্বস্ত ও প্রেম। হিতোপদেশ 31:11 পদে আছে, তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। হিতোপদেশ 31:28-29 পদে আছে, তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য বলে, তাহার স্বামীও বলে, আর তাহার এইরূপ প্রশংসা করেন। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহার মধ্যে সর্বাপেক্ষা তুমিই শ্রেষ্ঠা।
এখানে যদিও স্ত্রীর কথা বলা হয়েছে, কিন্তু এই পদ দুটি স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হয়। আমার পরিবার আমার উপর নির্ভরশীল, আমার স্বামী সন্তান আমার উপরে বিশ্বাস রাখে। শুধু যে আমি তার স্ত্রী বা আমি যে মা তাই না, কিন্তু আমার কাজ, আমার মন, আমার কথা দিয়ে, আমার নম্রতা দিয়ে আমি তাদের মন জয় করেছি। ঠিক একইভাবে আমার স্বামীও তার কথা দিয়ে, তার কাজ দিয়ে, তার ভালোবাসা দিয়ে আমাদের মন জয় করেছে। তাই আমরা যখন ঈশ্বরের বিশ্বস্ত থাকি, ঈশ্বরও সেই বিশ্বাসের মর্যাদা দেন, আমাদের প্রার্থনা শোনেন, আমাদের সঠিক পথ দেখান। ঈশ্বরের প্রতি 100% বিশ্বাস, ভালোবাসার প্রেম ফল আমি একা পাই না, আমার পরিবারও পায়। বিবাহিত জীবনে একজন খ্রিস্ট বিশ্বাসী স্বামী বা স্ত্রী তারা একজন আরেকজনের শুধু সমালোচকও না, কিন্তু একজন আরেকজনের বড় চিয়ার লিডারও, এবং তারা একজন আরেকজনের শক্তি। নারীদের জন্য বলতে চাই, হিতোপদেশ 14 পদে লেখা আছে, স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে, কিন্তু অজ্ঞানতা সহস্তে তাহা ভাঙিয়ে ফেলে। এবং পরিবার বর্গদের জন্য বলতে চাই, কলসীয় 3:18-20 পদে লেখা আছে, নারীগণ তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, যেমন প্রভুতে উপযুক্ত। স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না। সন্তানেরা তোমরা সর্ব বিষয়ে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহাই প্রভুতে তুষ্টিজনক। আসুন চিন্তা করি, আমরা কোন ধরনের বিশ্বাসী পরিবার হব? যা কিনা নিজেদের পরিবারকে ধ্বংস করে, নাকি যা আমাদের পরিবারকে গঠন করে, যা ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির কাজে ব্যবহার করে? কারণ আমাদের পরিবারে আমরা যা করব, আমাদের সন্তানেরা বাইরে গিয়ে তাই দেখাবে। তাই আসুন আমরা আমাদের পরিবারকে আগে ঠিক করি, আমাদের এই সমস্ত গুণাবলী, এই যে ঈশ্বরীয় যেসব গুণাবলী, তা যেন আমাদের ভিতরে রাখি। আবারও বলছি, এটা শুনতে অনেক ইজি শোনায়, কিন্তু আমাদের প্রতিদিনের কাজে এটা আমরা একভাবে করতে পারি না, এটা অনেক কঠিন। তাই আসুন আমরা অ্যাটলিস্ট চেষ্টা করি। একজন সাধারণ ব্যক্তি এবং একজন ধার্মিক ব্যক্তির মধ্যে পার্থক্য কি জানেন? একজন সাধারণ ব্যক্তি আত্মকেন্দ্রিক হয়, নিজেকে ভালোবাসে, তারা বক্সের বাইরে যেতে চায় না। কিন্তু একজন ধার্মিক ব্যক্তি বা পরিবার, তারা তাদের প্রতিভা দিয়ে, প্রজ্ঞা দিয়ে ব্যবহার করে তা অন্যদেরকে সাহায্য করে এবং ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির কাজ করে। এইসব গুণাবলী একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের থাকা উচিত। শুনলে মনে হয় সঠিক, সহজ, কিন্তু আবার বলছি এটা খুব কঠিন। আমি দুটো আত্মসাক্ষ্য দিয়ে আমি শেষ করতে চাই। প্রথম আত্মসাক্ষ্যটা হচ্ছে সাবধান বাণী। এটা আমার জীবনে হয়েছে খুব রিসেন্টলি। আমি নোমালিন্ডায় কাজ করি, তো আমাদের নোমালিন্ডার একটা নিয়ম আছে বা কি, যে কেউ যদি মেন্টালি ব্রেকডাউন করে বা কোনো সমস্যায় থাকে, তারা অনেক দিনে ছুটিতে যেতে পারে। এটা একটা এক্সকিউজ লিভ, তারা যেতে পারে 5 মাস 6 মাস পর্যন্ত একটা আছে। তো একদিন আমি দুষ্টুমির ছলে আমি বলছিলাম, ইস আমি যদি এরকম একটা ছুটি পাইতাম, একটা মেন্টাল ব্রেকডাউন দিয়ে আমি যদি এরকম 4-5 মাস ছুটি কাটাতে পারতাম, তাহলে কত ভালো হইত। হায় ঈশ্বর, শয়তান যে কখন আমাদের মুখের কথা কিভাবে কেড়ে নেয় আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই আমি বলছি, এটা পরে কাহিনীটা আমি বলবো, খুব সাবধান আপনাদের মুখের কথা। তার 1 সপ্তাহ পরে আমার জীবনে এত কান্না শুরু হয়েছিল, আমি প্রতিদিন কাজে যেতাম, কাঁদতাম, যখন কেউ থাকতো না, আবার যখন কেউ সামনে আসতো কোনো রকম চোখ মুছে কাজ করতাম। এবং সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আমি কখনো আর এমন কথা বলবো না যা কিনা শয়তান গ্র্যাব করে আমার জীবনে কাজে লাগাবে। এখন কেন আমি কেঁদেছি সেটা আমি বলি। আপনারা কয়েক সপ্তাহ আগে শুনেছিলেন যে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল এবং সে সুস্থ হয়েছে। তো যখন আমি এটা জানতে পারি যে আমার হাজব্যান্ডের ক্যান্সার ছিল, ক্যান্সার ধরা পড়েছে, আমি তখন কেঁদেছি প্রত্যেকটা দিন, হাঁটু ভেঙে কেঁদেছি এবং বলেছি, প্রভু প্লিজ তুমি আমার প্রার্থনা শোনো, আমি তোমার হয়ে সাক্ষ্য দেব। আমি কখনো সাক্ষ্য দিইনি, কখনো কারোর সামনে দাঁড়িয়ে তোমার সাক্ষ্য আমি গ্রহণ করি না। তো দয়া করো প্রভু, তুমি আমার প্রার্থনা শোনো, আমি সাক্ষ্য দেব। কিন্তু আমি কি বোকা, ঈশ্বর আমাদের জীবনে এত আশীর্বাদ করেছে, আমি সেই সব কিছু আমার কাছে তখন কিছুই মনে হয় নাই, অনেক মিরাকেল করেছে। কিন্তু ওই মুহূর্তে আমি সমস্ত ঈশ্বরের যে আশীর্বাদগুলি, সেগুলি আমার কাছে ফ্ল্যাশব্যাকের মতো এসছে, যে দেখো আমি তোমার জন্য কত কি করেছি, কত মিরাকেল তোমার জীবনে করেছি। তাই আমি একদিন প্রার্থনা করছিলাম,
এবং চোখের জলে হাঁটু ভেঙে উপবাস সহকারে এবং প্রার্থনা করছে যে প্রভু তুমি আমার প্রার্থনা শোনো, আমার স্বামীকে তুমি সুস্থ করো, তুমি জানো সে তোমার জন্য কাজ করছে, তোমার জন্য দেখাও। তাই আমি আত্মসাক্ষাৎ আজকে আপনার সামনে দিচ্ছি যে ঈশ্বর আমাকে সে সুযোগ করে দিয়েছে। আসলে মানে এই জন্যই ঈশ্বর সুযোগ করে দিয়েছে যেন আমি আমার মন পরিবর্তন করি। আমি ডালাকে জিজ্ঞেস করেছিলাম কেন সবাই অনেক মানুষ অনেক খারাপভাবে চলে, তুমি তো এত ভালো করে চলো, কেন তোমার? ও বলছে যে মনে হয় আমার এর ভিতর দিয়ে কারো মন পরিবর্তন হবে এবং আমার মন পরিবর্তন হয়েছে, আমি নতুন জীবন পেয়েছি এবং আমি ঈশ্বরকে আমার জীবনে প্রথম প্রায়োরিটি দিয়েছি। আগে দিই নাই, আমি বলছি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমি কখনো প্রথম প্রায়োরিটি দিই নাই। কিন্তু আমি এরপর থেকে আমার স্বামী সন্তানের উপরে আমি ঈশ্বরকে প্রথম প্রায়োরিটি দিয়েছি এবং আমার স্বামী সন্তানকে আমি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি এবং ঈশ্বর তারা তাদের চালাবে। তাই আসুন ঈশ্বরের উপর যখন আমরা বিশ্বাস করি, ঈশ্বরের উপর যখন নির্ভর করি, সে আমাদের প্রার্থনার উত্তর দেয়। এবং আমি বিশ্বাস করি আমার জীবনে এটা শুরু, আরো আত্মসাক্ষ্য আসবে, আরো হয়তো আমি এখানে দাঁড়িয়ে অনেক কিছু বলবো, কারণ আমি জানি ঈশ্বর আমার জন্য প্ল্যান করে রেখেছে, আমি তার প্ল্যানের অপেক্ষায় আছি। এবং আমি ধন্যবাদ দিতে চাই চার্চকে। আমি জানি এই চার্চের ভিতর দিয়ে আসলে ঈশ্বর যে পরাক্রম করছে এবং আমি জানি না হয়তো আমি এখানে যুক্ত না হলে আমার লাইফে হয়তো এইভাবে আমি আগাতে পারতাম না। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সে এই সন্তানদের ভিতর দিয়ে এই চার্চ আমাদেরকে দিয়েছে যাতে আমরা এখানে এসে ঈশ্বরের গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি এবং আমাদের সমস্ত আত্মসাক্ষ্য, আমাদের ঈশ্বরের মিরাকল, তার হিলিং পাওয়ার, তার সমস্ত কিছু আমরা এখানে শেয়ার করবো যাতে মানুষ ঈশ্বরের গৌরব জানতে পারে, ঈশ্বরের কাজ জানতে পারে। বলেন আমেন। আমি একটা লাস্ট পদ বলবো, এটা প্রার্থনা আকারে আমরা সবাই বলতে চাই। আমি অনুরোধ করবো আপনারা সবাই উঠে দাঁড়ান, চোখ বন্ধ করেন এবং আমার সাথে সাথে এই পদটা বলেন। আপনাদের বাইবেল খোলা লাগবে না, কিন্তু প্রার্থনার আকারে এই পদটা আমার পরপর বলেন। এটা হচ্ছে রোমীয় অধ্যায় 14 পদ, তার 8 পদে লেখা আছে। আমার সাথে সাথে বলেন, কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুর উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুর উদ্দেশ্যেই মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। আমেন। আমরা প্রার্থনায় যাই। প্রিয় সর্বস্তরে তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিতে চাই এই সুন্দর সময়ের জন্য, এই সুন্দর সুযোগের জন্য যা তুমি আমাদের জীবনে দিয়েছো প্রভু। আমরা নগণ্য পাপী প্রভু, আমরা তোমার নখেরও যোগ্য না, কিন্তু আমাদের এত ভালোবাসা দিয়েছো, এত আশীর্বাদ করেছো যে আমরা মাঝে মাঝে ভুলে যাই প্রভু। তুমি ক্ষমা করো, আমরা যেন তোমার আশীর্বাদ, তোমার উপকার, তোমার দয়া যেন আমরা না ভুলি প্রভু, যেন তোমাকে সাথে নিয়ে আমরা চলতে পারি। তোমাকে আমাদের জীবনে প্রথম প্রায়োরিটি দেই প্রভু, তোমাকে আমাদের জীবনে সবার আগে প্রথম স্থানটি দেই প্রভু। তুমি গ্রহণ করো প্রভু। আর কিছু দিতে পারি না আমাদের এই মন ছাড়া প্রভু, আমাদের হৃদয় ছাড়া প্রভু। আমাদের হৃদয় পরিবর্তন করি, আমাদের হৃদয় মন্দিরকে পবিত্র করে, যাতে প্রভু তুমি এখানে এসে আমাদের সামনে বসতে পারো, আমাদেরকে পরিচালনা করতে পারো। তোমার পবিত্রতার উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে দাও, আমাদের প্রত্যেকের জীবনে দাও পবিত্রতার গাইডেন্স দাও প্রভু, যেন আমরা এখান থেকে যখন আমরা বাইরে জগতে যাব তুমি আমাদের জীবন দ্বারা প্রকাশিত হবে প্রভু। আমার ভিতর দিয়ে, আমাদের ভিতর দিয়ে প্রভু তুমি কথা বলবে এবং তোমার রাজ্য বিস্তারে প্রভু এখানে প্রত্যেকটি প্রাণ তোমার রাজ্য বিস্তারের জন্য কাজ করবে এবং তোমার রাজ্য বিস্তারের জন্য সমস্ত জায়গায় যাবে এবং তোমার সেই আজ্ঞা প্রভু বহন করবে প্রভু। তুমি এখানে প্রত্যেকটি প্রাণকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। একটু পরে আমরা যার যা গৃহে ফিরে যাব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রেরণা পিতা সর্বস্ত পিতা তোমার নামে চাই, তোমার শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।